দেখেন গিভ অ্যান্ড টেক, এই যে গিভ অ্যান্ড টেক আমি আর আপনি তো করতেছি, আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে কিছু দিচ্ছি। পোশাক নিয়ে আমি কোনো কথা বলবো না, কেন সবসময় পোশাক নিয়ে সমালোচনায় আমিই থাকি। সো আমি আবার নতুন করে কি বলবো এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি না কোনো কিছু। যার যার রুচি, যার যেটা পছন্দ সে সেটা পড়ুক। পোশাক কখনো একটা মানুষের সার্টিফিকেট হতে পারে না, আমি এটাই বলবো। আলোচনা যারা বলে, যারা আমার হেটার্স অ্যান্ড শুভকাঙ্ক্ষা যারা আছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, একটা হাততালি, একটা অ্যাওয়ার্ড, একটা ভালো কমেন্ট একটা শিল্পীর অনুপ্রেরণা। সো আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে ফুলের মতো ফুটিয়ে রাখার চেষ্টা করবেন। মানে বাজে কথা বলে আসলে আমাদের পজিটিভ মাইন্ডটা শুষে নেওয়ার চেষ্টা করবেন না। সো একটা পর্যায়ে যাওয়ার পরে মানুষের না আসলে নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ একটা কোনো কথা, নেগেটিভ একটা কিছু গায়ে আসে না আসলে। সো এগুলো যারা আমরা নিজের এমবি খরচ করে বলি বা আমরা চেষ্টা করি সমালোচনা করার, এই জিনিসটা বন্ধ করে আমরা বাংলাদেশে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারি, নিজেদের বাংলাদেশকে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারি বিশ্বের কাছে। নিয়ে সমালোচনা করেছে, দেখেন এটা তো বাংলাদেশ, বাংলাদেশকে কখনোই আমি মুম্বাই বা কলকাতার সাথে কম্পেয়ার করব না। কেন এখানে আমাদের ইন্ডাস্ট্রি যে খুব ছোট একটা ইন্ডাস্ট্রি তাদের তুলনায়, এবং তার মধ্যে আমি যে কাজটা করি, আমি ডান্স করি, এই ইন্ডাস্ট্রিটা আরও কম, মানে এর তুলনায় আরও বেশি কম। মিডিয়ার ব্যাপারটা কী হয়েছে, একটা কিছু না হইলেও এটাকে বেশি করে বলা হয়, কজ মানুষ আমাদেরকে দেখে, মানুষ শিল্পীদের দেখতে পছন্দ করে, দ্যাটস ইট। বাট গিভ অ্যান্ড টেক কিন্তু মিডিয়ার বাইরেও হচ্ছে। আপনি যখন কোম্পানির মালিক, আপনি একটা গার্মেন্টস কর্মীকে চাকরি দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই যে এই ব্যাপারগুলো, এইখানেও কিন্তু গিভ অ্যান্ড টেক আছে, সব জীবনটায় সব কিছুতেই গিভ অ্যান্ড টেক আছে। তো এগুলো আসলে আমরা খারাপ নজরে না দেখে আমাদের কথা বলার ভঙ্গিটা চেঞ্জ করতে হবে, প্রশ্ন করার ভঙ্গিটাও চেঞ্জ করতে হবে। আমি বলতে পারবো না, এটা আমি গত বছর থাইল্যান্ড একটা শোরুম থেকে নিয়েছিলাম, আমি জানি না ডিজাইনটা কার। ইটস এ মডার্ন ড্রেস, দ্যাটস ইট। রিসেন্টলি আমি একটা আইটেম সং করলাম, আর নেক্সট আইটেম সঙের জন্য আমি নিজেকে প্র্যাকটিস করছি, বাসায় থাকছি, শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করতেছি, এই নিয়ে ব্যস্ত, আমার ডান্স নিয়ে ব্যস্ত আসলে। আইটেম সং আমি গতকাল শেষ করেছি, সন্ধ্যা আকাশের তারা রে আমি, এটা কামিং সুন, সামনে আসতেছে। চোখের জলে কথা সিনেমার নন ভাইয়া ছিলেন, ও আমাদের আরও গণ্যমান্য অনেকেই ছিলেন। তো সামনে আরও কিছু আইটেম সঙের অফার আমার আছে, বাট আমি একটু রেডি হয়ে রেগুলারলি কাজ না করে আমি 1-2টা কাজ করে ভালো কাজের ভেতরে থাকতে চাচ্ছি।